বান্ধি বাচ্চা, এই ওট ওট ওট, 2-4টা লাথি আরো খাওয়ার আগে তাড়াতাড়ি ওঠ। জাংকুক মারাত্মক উগ্র মেজাজি, তাই বলে যে এরকম কাণ্ড সবার সামনে করে বসবে এটা ভাবতে পারেনি লিসা। ভার্সিটি সকলে গোল করে দেখছে তাদেরকে, সিনিয়র জুনিয়র সবাই আছে। কেউ এর ভিড়ের মাঝে জাংকুকের দিকে তাকিয়ে আছে। এই শালি, আমি তো খারাপ, এরকম মানুষ আমার খারাপ হয়, কিন্তু তোর মতো জানোয়ার তো আমার চেয়ে বেশি খারাপ, এটা তো মানছে জান না। কি ভাবছিলি রে, একটা মেয়ে মানুষ আমার ধরবি, চরিত্রের দাগ লাগাবি, সিনিয়রের সামনে সিগারেট করবি? দেখতো দেখতো তোর কয়টা থাপ্পড় মারলাম। সবাই গোল করে তাকায় আছে। এই গোল ভিত্তিকের মধ্যে কেউ ভিতরে বাঁচিয়ে দিল। আহারে, সিম্পাতে কাম করলো না, না কষ্ট লাগতেছে। উপস্থিত জনগণ জাংকুকের কথা ঢুকতে হয়ে গেল। জাংকুকে মনে মনে 100টা গালি দিয়ে যাচ্ছে, কিন্তু প্রকাশ্যে গালি দেওয়ার সাহস কার মধ্যে নেই। সিনিয়র দেখা করে জাংকুকের দিকে তাকিয়ে আছে। এতগুলো সিনিয়র মাঝখানেও জাংকুক বিনা ভয়ে এতগুলো কথা বলে গেল, সিনিয়রদেরকে কথা শোনায় গেল। সিনিয়র মনে মনে বলল, এই ছেলেটাই ধরতে হবে, আর নাহলে সমস্যা হবে। কিন্তু সামনাসামনি জাংকুককে একটা কথা বলারও সাহস হলো না কারো, কারণ তারা জানে জাংকুক উগ্রবাদী। জাংকুক কি করতে পারে না করতে পারে সে ধারণা সবারই আছে। লিসা সেখানে কান্না করতে লাগলো। আসলে তার প্ল্যানটা সাকসেস হলো না। আসলেই তো এত ভিড়ের মাঝখানে কতগুলো মানুষ আছে, কতগুলো সিনিয়র আছে, মেয়েরা আছে, কিন্তু কেউ তো আর আসলো না জাংকুকের বিরুদ্ধে প্রতিবাদ করলে। আচ্ছা, লিসা না অপবাদে দিয়েছিল, কিন্তু জাংকুক এটা কি করলো? সবার সামনে একটা মেয়েকে হাত তুললো। নারী অধিকারের চেতনাতেও তো নারীদের এগিয়ে আসার কথা, কিন্তু কোনো নারী তো আসলো না। লিসা এটা মনে মনে ভেবে একটু কান্না করতে লাগলো। এই এই এই, এই কান্না করবি না তো? কি ভাবছিস রে? চোখের পানি কাজ করবে? কে এবারে দেখি তো, আমিও দেখতে চাই কোন শালি আসে তোরে বাঁচাইতে। তোর মতো শালিরে বাঁচাইতে আবার কোন শালি আসে? এরপরে উডায় মারমু, দেখি। আয় তো আয় তো। ভিড়ের মাঝখানে তাকিয়ে জাংকুক বলতে লাগলো, আয় তো আয় তো আয় তো। কার মায়া লাগতেছে এত? জানি তো মনে মনে আমার গালি দিতেছ সবাই। আমি জানি না তোদের মধ্যে কি চলে, তোরা তো আস্ত শয়তান, আমি না হয় প্রকাশ্য শয়তান। ভিড়ের মাঝে থাকা কিছু সিনিয়র মেয়েরা জাংকুকের এরকম ইগোয়েস্টিক অ্যাটিটিউড আর নিতে পারলো না। ফিসফিস করে দূর থেকে বলে উঠলো, কি বেয়াদব রে বাপরে, একটা জানোয়ার একটা মেয়ে এমনি মারতে পারে, এমনি বেইজ্জত করতে পারে। এই কি রে, কোন শালি কোনি রে? সিনিয়র শালি না জুনিয়র শালি? আর সামনাসামনি করতে পারছ না, পিঠ পিছে কসকা। আর আমি কাল সম্মান দিলাম রে, আমার নিয়ে যখন মেয়ের উল্টাপাল্টা কথা কয় তোরা তো দিব্যি ট্রোল করস, সত্য মিথ্যা কি জানার চেষ্টাও করস না। আর আজকে যেহেতু আমি সবার সামনে সত্য উন্মোচন করতেছি, এটা তো সহ্য হইতেছে না। কি গায়ে জলে জলে? উপস্থিত জনগণ জাংকুকের কথা আর কোনো উত্তর দিল না। আসলে তারাও অনেকেই জানে যে জাংকুকের চরিত্র ভালো, কোনো মেয়ের সাথে মেয়েবাজি আজ পর্যন্ত করেনি। মেয়েরা উল্টা ওর টাকা পয়সা সৌন্দর্য দেখে ওর উপর ঢলে পড়ে, ওর একটা সাহস দেখে ফিদা হয়ে যায়। কিন্তু জাংকুকের মেয়েদের প্রতি কোনো আগ্রহই নেই। কিন্তু তাও লিসার মতো কয়েকটা মেয়ে আছে যারা জাংকুকের নামে উল্টাপাল্টা গিবত করে বেড়ায় এবং বলে জাংকুক আমার সাথে এই করেছে সেই করেছে। এসব বলে জাংকুকে অঝরে বদনাম করা হয়েছে বহুবার, কিন্তু জাংকুক প্রতিবারই চুপ থেকেছে। হ্যাঁ, থাপ্পড় দিয়েছে 1-2টা, কিন্তু এরকম ভাবে সিক্রেট হয়নি কখনোই। এই প্রথম একটা মেয়ের সাথে এতটা খারাপ ভাবে জাংকুক কোনো একটা সিক্রেট করলো। সবাই জাংকুককে মনে মনে গালি দিচ্ছে, জাংকুক তার পরক্ষা করলো না, গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেল। জাংকুক চলে যাওয়ার পর হাজার জনের হাজার ধরনের কথা ফুটলো। এতক্ষণ চুপ ছিল, জাংকুক চলে যাওয়ার পর মুখ ফুটেছে সবাই। সবাই বলতে লাগলো জাংকুককে বয়কট করবে, এমনকি জাংকুককে যদি কেউ হেল্প করে তাহলে তাকেও বয়কট করবে। কথাটা থেকে উদ্দেশ্য করে অনেকগুলো মেয়ে বলতে লাগলো। এর সাথে অনেকেরই হিংসা, অনেকের বিপাদ, কারণ সে জাংকুকের ফ্রেন্ড। তাকে উদ্দেশ্য করে এক একজন এক এক ধরনের কথা বলতে লাগলো। সবাই বুঝতে পারছে এই মুহূর্তে জাংকুকের রাগটা অনেক বেশি, তাই জাংকুকের কাছে যাচ্ছে না। এইখানে বসে থাকার ইচ্ছা ছিল, কিন্তু মানুষের কথায় ছাড়াই আর বাঁচতে পারছে না। তাই ডিরেক্ট জাংকুককে খুঁজতে লাগলো ভার্সিটিতে। ভার্সিটির এক কোণে বৃষ্টি পড়ছিল, সেখানে জাংকুক একটা চায়ের টঙের সামনে, চায়ের দোকানের সামনে বসে বসে সিগারেট পান করছে। একাই বসে আছে, তার দলবলও নেই সাথে। জাংকুককে দেখে জাংকুকের দিকে যেতে লাগলো। যেতে যেতে বৃষ্টি 1-2 ফোঁটাতে হালকা ভিজে গিয়েছে। জাংকুক থেকে ভিজন্ত অবস্থা দেখে রেগে গেল। নাটক করস, সন্ধ্যাটা মজা পেয়েছে রে, বিচ্ছে বিচ্ছে এই টঙের দোকানে আইতে গেলি কেন? ক্লাসে যাওয়ার ইচ্ছে ছিল না, এর জন্য আসছি। এক একজন ক্লাসে গেলে তোরে নিয়ে আমার সামনে এক একটা ধরনের কথা হয়, আমার সহ্য হয় না। জাংকুক কিছুক্ষণ শীতল চাহনি দিয়ে তের দিকে তাকিয়েছিল, পরে চোখ নামিয়ে ফেলো। কথা যেহেতু সহ্য হয় না, সামনাসামনি করতে পারছ না, আমার কাছে আইসা পান্দাস খায়। যার সামনে সহ্য হয় না হ্যাগোর কাছে যে পান্দাবি। কথা কবি যেটা করে মন চায় ওটা কবি, আমার এক কেন? আসলে জাংকুক অনেক কিছু না বলতে মন চায়, কিন্তু বলতে পারি না। আমি তো তোর মতো আকাশে উড়ন্ত পাখি না, আমার তো ডানা কাটা, চাইলেও অনেক কিছু করতে পারি না। তো টাকা আছে, পয়সা আছে, আলাদা জায়গায় থাকস, টাকার অভাব নাই, পাওয়ারের অভাব নাই, কিন্তু আমি কে? আমি তো সাধারণ একটা মেয়ে। আমার তো প্রত্যেকটা স্টেপে স্টেপে ভাবনা চিন্তা কাজ করতে হয়। মনে সবসময় ভয় কাজ করে জাংকুক যে হলে গেলে কে জানে আমার সাথে কি না কি হবে। এতক্ষণ জাংকুক অন্যদিকে তাকিয়ে তের কথাগুলো মনোযোগ সহকারে শুনছিল। হুট করে তের দিকে তাকালো। আমার বলতে আসছিস কেন? তুই কি ভাবছস তো এখন এই র্যাগিংতে বাঁচাইতে আমি যুদ্ধ করবো সবার লগে? হ্যাঁ, আমার সাথে এসব নাটক করতে আসবি না। সিম্পাথি কেন শুরু করছো? সেই জাংকুকের বকাঝকা আর কানে নিল না, বৃষ্টিটাকে উপভোগ করছে। দুজনেই নীরবে বসে আছে। তে তখনই আলতোভাবে জাংকুকের ঘাড়ের মধ্যে মাথাটা একটু নুয়ে দিল। জাংকুক প্রথমে কিছুই বলল না, তের দিকে এক পলক তাকালো। একটা বাচ্চার মতো নিষ্পাপ লাগছিল তেকে। তে আসলেই সুন্দর। হুট করে জাংকুক পরক্ষণে তেকে ধাক্কা মেরে ঝাঁটা দিয়ে সরিয়ে দিল। সর সর সর, মেয়ে মানুষের টাচ আমার ভালো লাগে না। আমার লাগে এরকম ঘেঁষে ঘেঁষে করতে হবে না, করতে হলে থাপড়ায় ফেরা এলাম। জাংকুকের এরকম আচরণে তে একটু মাইন্ড করলো, তাই তো জাংকুক থেকে
একটু সরে বসলো। জাংকুক ব্যাপারটা নোটিস করলো কিন্তু কিছু বললো না। তখনই দুজন সিনিয়র এসে তের দিকে বড় বড় চোখ করে তাকালো। আজকে কথা হয়েছিল যে কোনো মেয়ে জাংকুকের আশেপাশে থাকবে না, বিশেষ করে বিশেষ ওয়ার্নিং তো তেকেই দেওয়া হয়েছিল, কারণ জাংকুকের একমাত্র ফ্রেন্ড তো তে, মেয়ে ফ্রেন্ডদের মধ্যে। তেকে বড় বড় চোখ করে গিলে খাচ্ছিল ওরা দুজন। ব্যাপারটা তে এবং জাংকুক দুজনেই বুঝতে পারলো আজকে তেকে র্যাক দেওয়ার বিশেষ একটা পরিকল্পনা হচ্ছে। জাংকুক তের দিকে তাকিয়ে হাসতে লাগলো। দেখ 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 তোরা র্যাক দিব, আজকে বাচ্চা রাখিস রে বেয়াদব। জাংকুকের কথা তে কানে নিল না, বুঝতে পেরেছে ব্যাপারটা, কিন্তু তে কোনো রিঅ্যাকশন দিল না। জাংকুকের উপর এখনো একটু আগে করা সেই ধাক্কাটার কারণে তে একটু মাইন্ড করে বসে আছে। জাংকুক ব্যাপারটা বুঝতে পারে। একটু পর জাংকুক নিজের শোল্ডারটা একদম টিস্যু দিয়ে পরিষ্কার করে নেয়, তারপর তেকে ইশারা করে মাথাটা আবার রাখার জন্য। তে তখনই জাংকুকের দিকে তাকায়। জাংকুক বারবার চোখ দিয়ে ইশারা করছিল যে একটু আগে যেভাবে জাংকুকের কাঁধে মাথা দিয়েছিল তে যেন আবারও একইভাবে জাংকুকের কাঁধে মাথা দেয়। তে একটু রেগে গেল এবং সাথে সাথে জাংকুকের কাঁধের মধ্যে থুতু ফেললো। এই শালি, তোরা তো সাহস দিয়েছে কেন? তে জাংকুককে আর পাত্তা দিল না, সেখান থেকে উঠে যেতে চাইলো। জাংকুক সাথে সাথে তের হাতটা জোরে চাপ দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। এই স্টেপ মারছিস কেন? টিস্যু দিয়ে এখন পরিষ্কার কর। টিস্যু না থাকলে তাহলে অন্য আছে না, অন্য দিয়ে পরিষ্কার করবি, কর এখন কর। 58 পয়সা দাম দিল না তে। জাংকুকে জোরে একটা ধাক্কা মেরে সেখান থেকে চলে যেতে লাগলো। তখনই জাংকুকের মাথাটা গরম হয়ে গেল। আমার লাগে বেদবি করলে একটা থাপড়ার মধ্যে তুই বান্ধবী নাকে আমি সালমান এগুলো দেখতে আসবো না, থাপড়া বুট্টা জামুগা এখান থেকে। তে ঘাড় ফিরে তাকালো। জাংকুকে জাস্ট একটা কথা বললো, তুই যেই হোস না কেন তোর ডরে না আমি, এটা বলেই তুই সেখান থেকে চলে যেতে লাগলো। জাংকুকের রাগটা আরো বেড়ে গেল। এই মেয়ে আরো ভয় পায় না, বুঝতে পারে না জাংকুকে অনেক বেশি রাগ উঠছে এর উপর। মন চাইতে থাপ্পড় দিই, কিন্তু দিতে পারলো না। চাইলে কিন্তু থাপ্পড় দিতে পারতো, কিন্তু দিল না জাংকুক। জোরে জোরে ওই দুই সিনিয়রকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই শয়তানগুলা, এই ওরে নাচকে রাগ দেওয়ার কথা ইচ্ছা মতো রাখ দিবেন, ভদ্রতা শিখাইবেন। আমার লোক বেদবি করে গেছে কেন না, থুতু মারছে, সাফ করে দেন তো। ইউ রাস্কেল, এটা বলে সিনিয়ররা চলে গেল। রাস্কেল এটা কোনো গালি হলো? সুন্দরভাবে তো গালিও দিতে পারে না। আনারি বিকেলে প্রায় শেষের দিকে তে হোস্টেলে গিয়ে পৌঁছালো। হোস্টেলে যেতেই তের মনের ভিতরে কেন যেন এক অজানা ভয় কাজ করে যাচ্ছে। মনে হচ্ছে খারাপ কিছু হতে চলছে। তে নিশ্চিত আজকে খারাপ কিছু হবেই হবে। সবাই জাংকুকের উপর ক্ষিপ্ত, স্পেশালি মেয়েরা জাংকুককে সহ্য করতে পারে না। এর দুইটা কারণ। একটা হচ্ছে জাংকুক অনেক বেশি বেয়াদব, মাত্র অতিরিক্ত। ছেলে মেয়ের মধ্যে কোনো ব্যবধান দেখে না। যখনই কোনো মধ্যে কারোর মধ্যে খারাপ কিছু থাকে, জাংকুক ছেলে হোক বা মেয়ে হোক গালিগালাজ তো শোনায়, সাথে হাত ওঠানোর প্রয়োজন হলে সেটা উঠিয়ে দেয়। 8-5 কোনো কিছু ভাবে না জাংকুক। জাংকুককে ঘৃণা করে 2 নম্বর কারণটা হচ্ছে জাংকুক মানুষ হিসেবে খারাপ হলেও ছেলে হিসেবে অত্যন্ত ভদ্র, একদম হাজবেন্ড ম্যাটেরিয়াল। কোনো মেয়ের দিকে তাকায় না। অন্যান্য মেয়েরা জাংকুকের উপর ঢলে পড়ে, টাকা পয়সা সৌন্দর্য কোনো কিছুর অভাব নেই, এবং দাপট বাপরে বাপ সবার চাইতে বেশি দাপট। জুনিয়র হয়েও সিনিয়রদেরকে র্যাক করে, এরকম বেশি দাপট। কেউ জাংকুকের কোনো ক্ষতি করতে পারে না। তার উপমহলের সাথে হাত আছে, সম্ভবত তার আত্মীয় কিংবা তার রিলেটিভসরা উপমহলের কাজ করে। রাত প্রায় 11টা কিংবা 11:30 বাজে। তের রুমমেটরা এখনো তের রুমে আসেনি। তের মনটা কেন যদি ভার হয়ে আছে, খারাপ কিছু একটা হবে নিশ্চিত হতে, কিন্তু কি হবে বুঝতে পারছে না। তের মনটা হাসপাস করতে লাগে। তাই তো জানলার পাশে গিয়ে একটু বসে থাকে তে। জাংকুক এখনো বাসায় যায়নি। গার্লস হোস্টেলের মেন রোডের সামনে একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছে। একা না, সাথে কিছু বন্ধু বান্ধব আছে। ভাইরে অনেকক্ষণ হয়ে গেছে, আর কতক্ষণ এনে থাকবি? চল না অন্য জায়গাতে ঘুরাই। আরে বাবা তোরা এনে মুভি দেখাইতে আনছি, কয়বার কমো, একটু পরে দেখবি এ জায়গায় অ্যাকশন টু রিঅ্যাকশন একটা ফাইটিং সিন নেবো। আমি ভাবতেছি একটা মুরগিরে সবাই মিলে জবাই দিব। ওই জবাইটা দেখতে আসছি, বুঝছস? মুরগির সাথে কিন্তু একটা প্রবলেম আছে, অতিরিক্ত বেদব। দেখতে চাই সবাই মিলে কেমনে ওরা জবাই দেয়, একটু ভদ্রতা শিখে নাকি। জাংকুকের কথায় তার বন্ধুরা কিছু একটা জিনিস অনুমান করতে পারলো। তাদের ধারণা সঠিক, কি হবে তারাও বুঝতে পারলো। তারা সবাই গার্লস হোস্টেলের দিকে এক নজরে তাকিয়েছিল। দেখতে পেল 4র্থ তলা থেকে অনেকগুলো মেয়ে একসাথে 2য় তলায় চলে আসছে। বারান্দার কারণে স্পষ্টভাবে সবকিছু দেখা যাচ্ছিল। জাংকুকও সিনেমাটা এনজয় করছিল। দেখোস না হায়না তোলা যাইতেছে, কই শিকার করতে যাইতেছে বুঝতেছি না। আমার দিকে এমনি তাকায় আছে কেন? ওকে কি আমার দিকে পাঁচটা চলে? মাইয়া মেনশন প্যাস বুঝেন না, আপনারা কিছু করতে পারে না। এলাকা আপনার বান্ধবীর উপরে সব প্রতিশোধ নেব। আর গাছ হোস্টেলের ভিতরে আমরা পুরো যেতেও পারবো না। কি নিখুঁত বুদ্ধি রে বাবা। এটা বুঝতে তো যাই চালাই করতে লগে আমার তাতে কি? আজকে বাদবি করছে আমার লগে, আমার তো অরূপে জিত, বুঝেছ না? ওরা একই করবো। যদি সামনাসামনি দেখতে পারতাম, কিছু মজা পাইতাম। তেরে মারতাছে, উফ শান্তি আর শান্তি। ততক্ষণে সব মেয়েরা 2 তলার কর্নার রুমে গিয়ে ভিড় করে আছে। ওই কর্নার রুমটা তে, তারা সবাই জানে সেটা। বাইরে সিনেমার কথা বলি, কই সিনেমা তো দেখতেছি না। সব সিনেমা তো ওই দেয়ালের আড়ালেই হইতাছে, সামনাসামনি তো দেখতে পারবো না। কোন সেটার আড়ালে কইছে দেখতে পারবো না। চল সামনাসামনি দেখবো, লাইফ টু লাইফ। আমি আবার বাসি জিনিস দেখতে পছন্দ করি না, বুঝছ না? চল যা দেখি। ভাই পাগল হয়ে গেছেন, ওটা গার্লস হোস্টেল, নিয়ম নাই। নিয়ম তো হয় ভাঙা লেগা, আর আমি তো নিয়ম ভাঙার উস্তাদ। চল আজকে চক্কর দিয়ে আহি। ওই শয়তানগর চেহারাটা সামনাসামনি রেখে কাউকে তোয়াক্কা না করে, কোনো কিছু না ভেবে একদম গার্লস হোস্টেলে ভিড়ে ঢুকে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। এক একজন এক এক ধরনের কথা বলছে। 2য় তলায় যেতেই প্রত্যেকটা মেয়ের চোখ জাংকুকের দিকেই। আজে বাজে অনেক ধরনের মন্তব্য আসছে আশপাশ থেকে। জাংকুক তোয়াক্কা না করে ডাইরেক্ট কিনারে রুমটায় চলে গেল। গিয়ে দেখতে পেল সবাই কয়েকজন গোল করে তেলকে ঘিরে আছে। তে লম্বা লম্বা চুল ছিল, সেগুলোকে কেটে জাংকুকের সাইজের করে দিয়েছে। তে কান্না করছে, অনেক বেশি কান্না করছে। ওরে তেরে তোরে তো সবাই মিলে দেখি চুলটা একেবারে হট এন্ড সেক্সি বানাই দিছে। নট ফেয়ার। 1 সেকেন্ড আর ওয়েস্ট করলো না জাংকুক। হাতের আশপাশে যতগুলো পাইছে ঠাস ঠুস ছেলেমেয়ের মধ্যে
কোনো ব্যবধান নেই জাঙ্কুকের কাছে। এক একটা এমন মারতেছে যে নাক টাক নকশা টকশা পুরো ফাটায় একাকার অবস্থা। একটা মেয়ে মানুষকে পুরুষরা এভাবে মারতে পারে, এভাবে এত নিরুচের মতো জঘন্য ভাবে? কেউ ভাবতে পারে যে একটা ছেলে এতগুলো মেয়েকে এভাবে মারবে? আমাদের হোস্টেলে এসে আমাদেরকে হাত তুলি, এত বড় সাহস তোর! তোরে যদি জেলের ভাত না খাইছি না, আমার নাম আয়ু না। ও তো তোর নাম আয়ু? দূষিত করস খালি বায়ু। হ্যাঁ, তোর সামনে এসে আমার গন্ধ লাগতেছে রে, দূরে যা। কি করছিস কে জানে। আর হ্যাঁ, জেলে ভাত খাওয়াবি তো খাও না। আমার বাসায় জানোস না ভাত নাই, ভাত খেতে পারি না। জেলে ভাত খেলে হয়তো আমার পেটটা শান্তি পাইবো। খাও খাও খাও, দেখি দেখি কেমনে খাওয়াস। কবে খাবি ক? আমি এদিকে ভাত রাখবো না, প্রয়োজনে বাজার করবো না। কবে জেলে পাঠাবি? এই কানা কানা চোখ নিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। এই মানুষটুকু জানোয়ারটা তার জন্য কত কিছু করে, সবসময় তাকে প্রোটেক্ট করে এবং সব মানুষরা তাকে হাইডার মতো গিলে খেতে চায়। জাঙ্কুকের নজর গেল ঠিক দিকে, তের চোখ দিয়ে টকমক করে পানি পড়ছে। জাঙ্কুকে বিরক্ত লাগছে, তের চোখের পানি জাঙ্কুক সহ্য করতে পারে না, অনেক বিরক্ত লাগে। তের এরকম কান্না দেখলে জাঙ্কুকের মন চায় তের গালে 2-4টা থাপ্পড় মেরে ওকে কান্না বন্ধ করাইতে। এই একটা মেয়ের জন্য এতগুলো মেয়েকে হাত তুললা, নিজের বিপদ থেকে আনছো। কি লাগে হয় তোমার? গার্লফ্রেন্ড? আসলে তো কি লাগে হয় আমার গার্লফ্রেন্ড? টাইম পাস, বন্ধু, কিন্তু তাও কি লাগে বাঁচিয়ে দেয় না? মিট পাইতেছি না। এত কথা ঘুরিও না জুনিয়র, সত্যি করে বলো ও কি লাগে তোমার? কিছুই লাগে না বল। আসলে তো কিছুই লাগে না, কিন্তু তাও আর বাঁচিয়ে দিলাম একটাই কারণ আমার মন চাইছে বাঁচিতে। আসলে আইছিলাম ওই কেমনে মায়ের খেতেছে এটা দেখতে, কিন্তু আসার পর মনটা কেমন কাবলায় উঠছে। মায়ের খেতে ওর চোখের পানি আমার সহ্য হইতেছিল না, তাই মন চাইলো বাঁচিতে, এই লাগা বাঁচিলাম, অন্য কোনো কারণ নেই। তবে একটা কথা না আপনাদেরকে জানাই রাখতে চাই, আমি যাওয়ার পর ওর ক্ষতি করবেন এমন যারা ভাবতেছেন না, এরকম কিন্তু ভাবতে আসেন না। আমি কিন্তু পার্সোনালি নিয়ে নেবো এই ব্যাপারটা। যদি এরকম কোনো কিছু হয় খোদার কসম এমন কিছু করে বসবো ভাবতেও পারবেন না, সারা জীবন খালি আফসোস করে যাবেন। আপনাদের সাথে আর বেশি কথা হইতে ভালো লাগতেছে না। দেখি তো আর প্যান্দানি কমামো, রুম থেকে বাইরন। দেখি কান্দাসে কেলেগা থাপড়ায় থাপড়ায় কান্দাটা একটু বন্ধ করাই। মেয়েগুলো প্রথমে যেতে চাইল না, কিন্তু পরে জাঙ্কুকের ঝাড়ি শুনে যেতে বাধ্য হলো। বের হওয়ার পর কত ধরনের পরিকল্পনা জাঙ্কুকে এটা খাটাবে জেল খাটাবে এই সেই, কিন্তু তারাও জানে পরিকল্পনা কখনোই সফল হবে না। এই প্যানেলা মেয়া দেখ, সিরিয়াসলি কইতাছি, আমার না আর এসব সহ্য হইতেছে না। কান্না থামা তো, আমার সাথে এভাবে কথা বলতে আসবে না। আসছিস কেন তুই এখানে? আমি আসতে কইছিলাম? ওরে বাবা তুই কে রে? তোর কই দিতে হবে আমার আসতে মন চাইছে আমি আসছি, নাটক ভালো লাগতেছে না। কেন আসছিস বল, স্বীকার কর। আচ্ছা শোন তাইলে, তোর হোস্টেলের মেয়েরা অনেক সুন্দর তো, তোর কেমন এই সুন্দরী মেয়েরা পিডায় এই পিডানি দেখতে আইছিলাম। শেষ। ওয়াও ভালো তো। তাহলে আমার হলে কি করতেছিস? ওগো হলে যাক, ওগো সুন্দর দেখ, আমার হলে কি তোর? ওই তর্ক বেশি করে লইতাছিস না? মেজাজ খারাপ হলে কিন্তু থাপড়ার মতো এখন। কথা বাড়ালো নাতে চুপচাপ খাটের মধ্যে গিয়ে শুয়ে পড়ছে, শুয়ে শুয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে। ব্যাপারটা বুঝতে পারে জানো। মাইয়া মানুষের কান্দা আমার সহ্যই হয় না। এত কান্দাছিস কেন? সুন্দরই তো লাগতেছে, চুরি তো করছে, আর তো কিছু না। কত সুন্দর লাগতেছে একটা ছায়া, অন্যান্য মেয়ে করছে এখনো তুই সুন্দর। আমার ঠিক মাথায় পড়তো, কাইটা টুকরা টুকরা করে তোর মতো বানায় দিয়েছে। আর তুই কইতাছিস তোমার সুন্দর লাগতেছে? যার সাথে তাই করলাম, তুই আমার নজর দিয়ে দেখ। আগে তো চুল লম্বা লম্বা ছিল, কেমন জানি উকুন টুকুন থাকতো, আমার চোখের সামনে দিয়ে কয়টা উকুন হাইটা গেছে তোর মাথা দিয়া। এখন দেখ চুল ছোট, বিন্দাস। আমার সুন্দর লাগে না আমার চুলে? আমার চুল তো ছোট, তোরও সুন্দর লাগতেছে। আগে কেমন জানি লাগতো, এখন হট এন্ড সেক্সি লাগতেছে। ভালো না ব্যাপারটা? তাই কিছুই বলো না, জাঙ্কুকের দিকে তাকিয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে। কান্না বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু কান্না বন্ধ হচ্ছিল না। তাই তখনই জাঙ্কুক হুট করে তাকে পেছন থেকে হাত করলো। জাঙ্কুকের থুতনিটা তের ঘাড়ের উপরে। কি পারে কান্না শুরু করছিস সাথে? তুই কান্না আমার ভালো লাগে না। তুই জানোস তুই কান্না তোর কত সুন্দর লাগে? আমি তো এত সৌন্দর্য কন্ট্রোল করতাম না। তোর এই সৌন্দর্য দেখা তো তোর প্রেমে যে কোনো টাইমে হোস্টেল হয়ে পড়ে যাবো, ব্যাপারটা খারাপ লাগবে আমার কাছে। এমন যখনই প্রশংসায় কান্নার মাঝেও হেসে দিল। তাই এই তো এবার ঠিক আছে, হাসলে তোর মুখ থেকে চোখ সরানো যায়, কানলে চোখ সরানো যায় না। এখন আমি যাই, এত কথা বলতে ভালো লাগতেছে না, বুঝছো? বাসে যায় 1-2 প্যাক খাওয়া লাগবো আমার। কিছুক্ষণ পর বাইক নিয়ে বাসে চলে গেল। রাস্তায় রাস্তায় বাসে যাচ্ছে জাঙ্কুক। বাসে গিয়ে পরের দিন আর ভার্সিটিতে আসা হলো না। জাঙ্কুকের ভালো লাগছিল না বের হতে, ঠিক করেছিল বের হবে না, কিন্তু রাতের বেলা জাঙ্কুকের না বের হলে অস্থির লাগে। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। রাস্তায় দেখলো তেকে দেখে একদমই অবাক। তেতো থাকে হোস্টেলে, তের তো এই টাইমে রাস্তায় থাকারই কথা না। ওরে শালা তুই এনে কি করছিস? রাত বাজে 11:30। তোর তো হোস্টেলের বাইরে আসার কথাটা বয়ফ্রেন্ডের লোকে দেখা করতে আইছস নাকি মেয়েরা তোর এই ঝাড়ু পিটা করে হোল থেকে বের করে দিছে? কোনটা? মেয়েরা আমার বের করবে কেন? আমি নিজে ইচ্ছে বেরিয়েছি, হলে থাকতে ভালো লাগতেছিল না। আর বয়ফ্রেন্ড নাই আমার, এরকম বাসার প্রেম পেয়েতে আমি করি না, ভালো করে জানোস তুই। হ্যাঁ শালা, এইদিকে তোর আর আমার অনেক মিল আছে বুঝছস। আমার এইসব প্রেম পেয়েতে ভালো লাগে না। ঘুরতে যেতে পারিস? আয় তোর নিয়ে আজকে ঘুরি, যদিও ঘুরে আমার শেষ বাসে যাইতেছি। চল তোর বাসে নিয়ে 2 প্যাক মদ খাওয়া আজকে। চল চল চল, তুই একটা বাসে থাকো, তোর বাসে যে আমি কি করবো? রাত কাটাবি আমার সাথে, চল। না যাবো না। ওরে বাবারে, তোর অনুমতি চাইতে বসে আছি আমি এখানে। আমি চাই তুই যাবি, এলাকা তুই যাবি, অন্য কোনো কারণ নেই। ওঠ, গাড়িতে ওঠ। থাপড়ানোর আগে গাড়িতে ওঠ। তেও কিছু বললো না, নিজের ইচ্ছাতেই গাড়িতে উঠে পড়লো। তারপর জাঙ্কুক এক ড্রাইভ করে তেকে নিয়ে চলে গেল নিজের বাড়িতে। বাড়িটাতে অনেক বেশি দুর্গন্ধ ছিল। জাঙ্কুক মদ টদ খেয়ে একাকার অবস্থা করে রাখে বাড়ি। বাড়িটা একদম অগোছালো, গন্ধে টিকা যাচ্ছে না। কি জঘন্য গন্ধ তোর রুমে, মানে তোর বাসাতে। ছি, মদের গন্ধ তো তাই তীব্র। আমি তো প্রতিদিনই মদ খাই, তীব্র গন্ধ আমার কাছে ভালো লাগে। তুই জানোস তোর শরীরের গন্ধ অনেক বেশি তীব্র। তুই আমার বাসায় আইসা পড়, গন্ধের জিনিস আমার ভালো লাগে তো। তোর গন্ধ যদি বাসায় মিশে থাকে ভালো লাগবে ব্যাপারটা। চমৎকার। আমার শরীরে কোনো গন্ধ নেই, আমি প্রতিদিন গোসল করি। তাই নাকি? কেমনে গোসল হয় যে প্রতিদিন গোসল করিস? একটা কাজ কর, আজকে আমার
সামনে গোসল কর। একটু মদ খাইছে তো আবেগও কাজ করতেছে, তোর এমনিও দেখার ইচ্ছা আছে কেমনে গোসল করো দেখতে চাই। একটা থাপ্পড় মারবো তোরা। থাপ্পড় মারবি? আয় মার। আয় একটা কাজ করি, কিছু খেলি, থাপ্পড় থাপ্পড়ি খেলি। তুই আমার থাপ্পড় দে, আমি এর বিনিময়ে তোরে থাপ্পড় দেবো, কিন্তু কই দেবো এটা তুই ডিসাইড করবি, আর আমি কই দেবো এটা আমি ডিসাইড করবো, ঠিক আছে? হয়েছে কি রে তোর আজকে? তুই একটু ডাবল মিনিং কথাবার্তা কইতেছিস না আমার লগে? ধুর বল, কি করবো রে? মদ খাইছি তো, মদ খেলে এমনি মনটা কেমন জানি উতলা উতলা হয়ে যায়, আবেগ গায়ে পড়ে। আর তোরে দেখলো আবেগ গায়ে পড়ে। কতবার মদ খেয়ে অন্যান্য মায়ের সামনে গেলাম, আবেগ গেল না, তোর সামনে উতলা উতলা পড়তেছে। তোর আজকে বাসায় আনাটা ঠিক হয় নাই রে। তাই কিছুই বললো না, জাঙ্কুকি থেকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। ধুর, এমনি থাকা থাকিস না তো আমার দিকে, এমনি থাকা থাকলে নিজের আর কন্ট্রোল করতে পারবো না, তারপর দেখা যাবে তোর সারা শরীরে আমার শতচম্বনের স্পর্শ দিয়ে দেবো। পরে তো বয়ে বয়ে কানবি, আর কান্না দেখে আমি আরো প্রেমে ঢুকে যাবো। দরকার নেই। বেশি কথা কয়ে নিতেছি না, কি হয়েছে আমার মাথায় বুঝতেছি না। তোর সামনে এনে মাথাটা তো ঠিক থাকে না, একটা গোসলটা সেরাই, যাবি তুই আমার লগে গোসল করতে? জাঙ্কু, কি হয়েছে তোর? ধুর বাল্লা, বুঝতেছি না কিছুই রে, অনেক অস্থির লাগতেছে তে, অনেক বলতে অনেক বেশি অস্থির লাগতেছে। জাঙ্কু কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর তে একেবারে মুখের সামনে চলে যায়। আমার একটু সাহায্য কর না, একটু কিস কর আমাকে, ভালো লাগতেছে না। হয়তো ভম্বা হয়ে গেল তে, জাঙ্কুকে দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে, পুরো বোকা হয়ে গেল। ভাই বাইসটা, তোরে জোর জবরদস্তি করবো না, তোর ইচ্ছাতেই হইব, বলে করবি রাগ করলে নেই। ভালো লাগতেছে না তো, তোরে চুম্মা দিতে পারলে শান্তি লাগতো মনটায়। তুই জাঙ্কুকের কথায় উত্তর দিল না। জাঙ্কুকের দৃষ্টি একটু নিচে হয়ে আসলো, তের বুকের দিকে জাঙ্কুকের পুরো দৃষ্টি, চোখ দিয়েই তের বুক পুরোটা মেপে নিল জাঙ্কুক। তে চাইলে অন্য দিয়ে ঢাকতে পারতো, কিন্তু ঢাকেনি, অনুমতি দিচ্ছে না, আবার মানাও করছে না। এরকম একটা পরিবেশ। জাঙ্কুক আস্তে আস্তে তের কাছে গেল, উত্তেজনা এবং আবেগের নিঃশ্বাস দুজনে। তে নিচে জিভলা দিয়ে নিজের শুকনো ঠোঁট দুটো ভিজিয়ে নিল। জাঙ্কুক আস্তে আস্তে তের ঠোঁটের সামনে গেল, তের ঠোঁটে সফটলি একটা কিস করলো। থেকে তের ঘুম ভেঙে গেল, শরীরটা একটু ব্যথা করছিল। ওয়াশরুমে গিয়ে নিজেকে পরিষ্কার করলো, পরিষ্কার করে আসতেই দেখলো জাঙ্কুকের ঘুম ভাঙা, কিন্তু শুয়ে আছে। জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকায়। ওরে গুড মর্নিং তে, আমায় গুড মর্নিং উইশ করলি না? জাঙ্কুকের সাথে চোখ মেলাতে পারছে না তের অনেক বেশি লজ্জা লাগছে। জাঙ্কুকের কাছে গিয়ে জাঙ্কুকের পাশে পড়ে থাকা তের কাপড়টা তে নিতে নেয়। তখনই জাঙ্কুক তের হাতটা চেপে ধরে এবং তেকে এক ধাক্কা দিয়ে খাটে নিজের সাথে নিয়ে আসে, সাথে সাথে মিশিয়ে দেয় নিজের শরীরটা তের সাথে। জাঙ্কুকের খাটের একদম বিপরীতে একটা বড় ড্রেসিং টেবিল আছে। ড্রেসিং টেবিলের আলোতে তাদের দুজনকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। একসাথে এই সিনারিটা উপভোগ করছে জাঙ্কুক, সাথে খেলাটাও শুরু করে দিল। তেকে একসাথে নিয়ে খেলতে লাগলো। তে কিছুই বলছে না, জাঙ্কুক থেকে আষ্টে পিষ্টে ধরে রেখেছে, একাই কন্টিনিউ করছে সব। জাঙ্কুক থেকে আয়নাতে দেখে বেশ আনন্দে পাচ্ছে, তেও জাঙ্কুককে দেখছে আয়নাতে, তাদের দুজনের কর্মই দেখা যাচ্ছে। আয়নাতে নিজেদেরকে এভাবে দেখে তে প্রথমে আনকমফোর্টেবল ফিল হতে লাগে। রাতের বেলা না হয় জিনিসটা উপভোগ করেছিল, দেখা তেমনটা হয়নি, কিন্তু এবার দেখা হচ্ছে, করাও হচ্ছে, ব্যাপারটা দেখে চলো। এরকম যদি হতো না, তাহলে তো এখন আমি পুরো রুমের মধ্যে আয়না লাগাই দিতে। কি বলস, ওর মধ্যে দিবি আমাদের? তে করেছে, চল ভার্সিটিতে। জাঙ্কুক ড্রাইভ করছিল, তে তার পাশেই বসে আছে, তবে তের লাগছে প্রচন্ড আনইজি। এরকম আগে কখনোই লাগেনি জাঙ্কুকের পাশে। আজকে জাঙ্কুকের দিকে চোখে চোখ রেখে কথা বলতে পারছে না। জাঙ্কুকের দিকে তাকাতেই তের কাছে মনে পড়ে যাচ্ছে গত রাতে ঘটে যাওয়া তাদের দুজনের সেই মুহূর্তগুলো, সেই স্পর্শগুলো। জাঙ্কুকের করা প্রত্যেকটা ছোঁয়ার স্পর্শ তের অনুভব করতে লাগে জাঙ্কুকের দিকে তাকালে, কিন্তু জাঙ্কুকের এদিকে কোনো রিয়াকশন নেই। জাঙ্কুক চলছে বিন্দাস মতো, যেমন ছিল তেমনই আছে। আমার দিকে এমনি ভাবলাম মতো চা থাকুস কেন, তোরে যাওয়ার একটু লক্ষণ ভালো না। তুই আমার ভালোবাসা মিষ্টি তো, এসব টানে না আমারে। তের চোখ বড় বড় হয়ে গেল, জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। টানে না মানে বুঝাই বল, কি বলতে চাস? ওই বালের প্যাসপোজ করে কইতে পারি না আমি, ডাইরেক্ট কই। আমার মধ্যে প্রেম ভালোবাসা এসব কিছুই নেই, যা আছে সবই চাহিদা, দৈহিক চাহিদা। বয়স হয়েছে না। জাঙ্কুকের কথা শুনে একদম চুপ হয়ে গেল তে, কি বলবে বা কি ভাববে কিছু বুঝতে পারছে না। তাহলে গত রাতে যা হলো এগুলো কি জাঙ্কুকের টাইম পাস নাকি জাঙ্কুকের চাহিদা মেটানো? এসব কিছু মেলাতে পারছে না তাই এখন নিজের প্রতি অনেক বেশি ঘৃণা লাগছে। জাঙ্কুকের সাথে গাড়িতে বসে আর একটা কথা বলো না, চুপচাপ বসে রইলো। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুক গাড়ি নিয়ে ইউনিভার্সিটির সামনে চলে গেল। দরজাটা খুলে দিল তেকে বের হওয়ার জন্য। তে চুপচাপ কিছুক্ষণ বসে থাকলো, তারপর হুট করে একটা থাপ্পড় দিয়ে দিল জাঙ্কুককে। থাপ্পড় দিয়ে গাড়ি থেকে নেমে পড়লো। শালি বড় তুই মানুষ চিনিস না, আমার মুখের ভিতরে যা আছে মনের ভিতরে তা আছে কিনা সেটা আগে দেখবি না? না দেখে থাপ্পড় মেরে দিলি না, তাও আবার আমারে। সাত সকালবেলা একটা মেয়ে হাতে থাপ্পড় খেলাম, কি খারাপ দিন আমার। এটা বলে জাঙ্কুক গাড়ি নিয়ে অন্য সাইডে চলে গেল। ক্লাসটা জাঙ্কুক করে না, ভার্সিটিতে আসে ফাটামি করার জন্য। ভাইরে থাম এবার, আর করে রাগ মারবি, মন লাগছে খারাপ কেন আজকে তোর? ধর বা, একটা শালীর লোকে মজা করছিলাম, শালী মজা না বুঝে আমার থাপ্পড় মেরে চলে গেল। এই রাগ এখন কার উপরে মিটাই বুঝতেছি না, রাগ কমতেছে না, এত করে রাগ দিলাম, মনটা ভালো হইতেছে না। এই মধ্যে তেদের ক্লাস শেষ হয়ে গেল। তেও অন্যান্য মানুষের সাথে ক্লাস থেকে বের হচ্ছিল। রাস্তার পথেই জাঙ্কুকরা অন্যান্য মেয়েদেরকে এবং ছেলেদেরকে র‍্যাগ দিচ্ছিল। তখনই জাঙ্কুকের গায়ে একটা নতুন সদস্য বুকাম জাঙ্কুকে বলে উঠলো, ভাই মালটা সেই, এটা রাখতাম না, আহেন না একটু মজা দেই। জাঙ্কুক কিছু বলল না, তে দিকে চুপচাপ তাকিয়ে রইল। বুকাম ওদিকে তেকে ইঙ্গিত করে একটা শীষ মারলো। তে দেখলো, কিন্তু তে কিছুই বলল না। জাঙ্কুকের দিকে এক পলক তাকিয়ে সেখান থেকে চলে গেল। তে পরক্ষণে অনু জাঙ্কুককে উদ্দেশ্য করে কানে ফিসফিস করে বলল, ভাই তোর জিনিসের দিকে তাকালো, তুই কিছু করলো না? আমার জিনিস? শালি আমার জিনিস না, আমার জিনিস হলে তো আমার মামা বুঝতো, আমার তো হাবাবই বুঝে না শালি, শালি খালি মুখের কথা বুঝে।
জিনিস নাম বাঁচাবো কেন? ভাই রে, যে যাই হোক, ভাইটার আমার অনেক ভালো লাগছে। আমি তো আমার গার্লফ্রেন্ড বানাবো ঠিক করে রাখছি। ওরে বাবা, বেরিয়ে চলে নাকি তোর মনের মধ্যে? এতগুলো ফ্রেস্তা হাইটে গেল, সব থেকে তোর কাছে ওই শয়তানটারই ভালো লাগলো, যে শয়তানটা আমি নিজে করে রাখছি। ভাই, আপনার কথা কিছুই বুঝলাম না। শয়তানটা বান্ধবী লাগে আমার, ভবিষ্যতে বউ বানাবো, তারপরে এক্স বানাবো, তারপর আবার বিয়ে করে আবার বউ বানাবো, মানে শয়তানিতে ভরপুর সংসারের বামগো, বুঝছোস? বোগাম বুঝতে পারলো, আর কিছুই বললো না। অন্যদিকে তে হলে গিয়েই দেখতে পেলো তে জিনিসপত্র সবকিছু ভাঙচুর করে একাকার অবস্থা। মাথাটা খারাপ হয়ে গেল তের। অন্যান্য মেয়েরা যারা জাঙ্কুককে দেখতে পায় না, জাঙ্কুকের সাথে শত্রুতার কারণে যে তের এই অবস্থা করেছে তা বুঝতে আর বাকি রইল না। তের কাপড়ের ব্যাগের ভিতরে সেমিস্টারের টাকা ছিল, কালকে সেমিস্টারের ফি দেওয়ার লাস্ট ডেট, কিন্তু সেই টাকা কাপড় সবই চুরি হয়ে গিয়েছে। কে বা কারা করেছে সেটাতে ভালোভাবে বুঝতে পারলো, কিন্তু করার কোনো কিছুই নেই। অন্যদিকে হলে থেকে রিপোর্ট আসলো তের নামে। তে কে আর এই হলে থাকতে দেওয়া হবে না। তে কি করবে বুঝতে পারলো না, বই খাতা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লো। মাগরিবের আজান শোনা যাচ্ছে। তে ফুটপাতের উপরেই বসে আছে, কি করবে বুঝতে পারছে না। সাথে আছে কিছু বই খাতা এবং নিজের কয়েকটা কাপড়, হাতে মোবাইল থাকা সত্ত্বেও কাউকে কল করলো না, কারণ কাউকে কল করলে কেউই সাহায্যের জন্য এগিয়ে আসবে না। মাথায় শুধু জাঙ্কুকের নামটাই ঘুরপাক খাচ্ছে। কিন্তু অন্যান্য সময় হলে নিঃসন্দেহে জাঙ্কুককে জানাতো, কিন্তু আজকে আর জাঙ্কুককে জানাতে ইচ্ছে করছে না। জাঙ্কুকের উপর থেকে তো তের মনই উঠে গিয়েছে। জাঙ্কুক কি করলো তের সাথে এগুলা? জাঙ্কুকের কারণে তে সবার বিরুদ্ধে গেল, একমাত্র জাঙ্কুকের কারণে। কিন্তু তবুও জাঙ্কুক তের মর্ম বুঝলো না, তেকে নিজের দৈহিক চাহিদা মেটাতে ব্যবহার করলো। এইসব কথাবার্তাই তেকে খেয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় একটা স্পিড কার চালিয়ে জাঙ্কুক সেখানে আসলো। তেকে কষে একটা থাপ্পড় মেরে দিল। এত নাটক করতে শিখলি তুই? হ্যাঁ, তোর কিছু করে রেখে কি দিনে দিনে তোর লাই বাটে আমাকে বেয়াদবি করস? তোর হোল থেকে বাইক করে দিছে, এই কথা আমার অন্য জনের থেকে জানা লাগে? ফোন দিতে পারলি না আমার? কেন ফোন দিব আমি তোরে? কে তুই আমার? কেউ না। একটা থাপ্পড় খাওয়া তো দেখি শিক্ষা হয় নাকি? আরেকটা থাপ্পড় খাবি? আরেকটা থাপ্পড় খাওয়া নাকি? রাইট আউট, চল আমার লগে। কই যাবো আমি তোর সাথে? তোর ফ্ল্যাটে তোর চাহিদা মেটাতে? কেন মদ খাইছস? আবেগ কাজ করতেছে আবার? একটা থাপ্পড় দিছি, আরেকটা থাপ্পড় দেওয়ার ইচ্ছা করতেছে না তে আমার। ভালোভাবে কইতাছি, রাইট আউট, তাড়াতাড়ি চল। বাংলা কথা কি কানিয়ে ঢুকে না? বললাম তো যাবো না আমি। ধুর শালা, মন তো চাইতেছে খুশি বেলা তোর মুখটা ফাড়াই দিই, যেন মুখ দিয়ে আর তর্ক না বেরোয়। এরপর চাঙ্কুক জোর করেই তেকে গাড়িতে উঠালো, এরপর নিজের ফ্লাইটে নিয়ে গেল এক প্রকার জোর জবরদস্তি করেই। আমি একটা ভালো মেয়ে জাঙ্কুক, আমি কারোর টাইম পাসের কারো হতে চাই না। জাঙ্কুক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে রইল, এরপর থেকে বললো, খাবার আনছি তোর জন্য, খায় রুমে যা ঘুমায় পড়। ক্ষতি করবো না আমি তোর। খিদা লাগছিল তের সত্যি সত্যি, তাই খাবার খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। জাঙ্কুক এবং নিজের সম্পর্ক বুঝতে পারছে না তে কি চলছে তাদের দুজনের মাঝখানে। ক্লান্ত ছিল, তাই ঘুমটা খুব ভালোভাবেই হলো। সকালে রুম থেকে বের হতেই তে দেখতে পেলো জাঙ্কুক ডাইনিং টেবিলের উপরে খাবার নিয়ে বসে আছে, নিজেও খাচ্ছে এবং তের জন্য রেখে দিয়েছে। তেও কিছু বললো না, চুপচাপ গিয়ে খাবারগুলো খেতে শুরু করলো। সেমিস্টার ফি দেওয়ার আজকে লাস্ট ডেট ছিল, নিজেটা দিয়ে আসলে লগে তোরটাও। আর তোর যা যা লাগে জিনিসপত্র, মেয়ে মেঝে কি কি লাগে আমি জানি না। দোকানদারের কাছে জিজ্ঞাসা, দোকানদার যা ধরা দিল তাই নিয়েছি। দেখ তো তোর লাগে নাকি? কি হিসেবে সাহায্য করতেছিস আমার? এই বিনিময়ে কিছু চাস না? বিনা স্বার্থে তো তুই সাহায্য করার মতো মানুষ না। কি চাস? চাহিদা মেটাই? গ্লাসে থাকা ওয়াইনটা পুরোটা শেষ করে জাঙ্কুক বলল, চাহিদা মেয়েটা নাই আমার রে, সত্যি বলতেছি, কোনো চাহিদা নেই। ওই দিকে হয়েছে সবই ভালোবাসা, ভালোবাসি আমি তোরে, কিন্তু কেন জানি বলতে পারি না। ভীষণ অবাক হলো তে। নাটক করিস না জাঙ্কুক, নাটকে তোকে বেশ বেমানান লাগে, মানে না তোর মুখে নাটক। ওই বাংলা নাটক কই না রে, আমি সত্যি করে কইতেছি, তোর ভালোবাসি আমি। ওই রাতে যা করছি ভালোবাসি করছি, আবেগটা বেগে না। ভালোবাসা মানুষের কাছে পায় না নাকি উত্তেজনা বেড়ে যায়, আমারও বেড়ে গেছিল, ফিজিক্যালি হয়ে গেছিল লগের বেলা, বুঝতে পারছস? জাঙ্কুকের কথায় তে বিরক্তি প্রকাশ পেল, তাই তো উঠে গিয়ে রুমে যেতে লাগলো। জাঙ্কুক তার হাতটা চেপে ধরলো এবং নিজের কাছে নিয়ে আসলো। কথা বিশ্বাস করছ না? কেমন প্রমাণ দেবো? ভালোবাসি তোরে সত্যি। দেখ তুই আমার কাছে আইসো, আমার হার্টবিট বেড়ে যাইতেছে, কেন কিছু পারে বুঝি না। আবার যখন বাইরে থাকি, ভার্সিটিতে থাকি, তখন ফ্রেন্ডশিপের রূপটা সামনে আয়া পড়ে, একা থাকলে ভালোবাসার লাভারের রূপটা সামনে আয়া পড়ে। কি করবো আমি বুঝি না। তো এত কিছু ভালোবাসা তাহলে বিয়ে করছ না কেন? মানে জুলাই একটা চাস নাকি ক্যাম্পাস করে ফালাই দিবি, ইউজ করে ফালাই দিবি, এরকম চিন্তা ভাবনা তোর? ইসরে আপনি তো পয়েন্টের কথা, সত্যি কথা আমার বিয়ে করতে মন চায় না, সত্যি চায় না। যদি কোনো একদিন বিয়ে করি তাহলেই করবো, আর না করলে কাউকে করবো না। কিন্তু ভালোবাসি শুধু তোরে, আর কাউকে ভালোবাসতেও পারবো না, এইটুকু গ্যারান্টি। কিন্তু বিয়ের সাথে নাই আমি। বিয়ে যদি করতে না পারস তাহলে আমাকে এসব আবেগের কথা বলতে আসবি না। এটা বলেই তুই সেখান থেকে চলে যায়। জাঙ্কুক পেছন থেকে হাত করে নেয় থেকে। এখন করিস না তে, ভালো লাগে না সত্যি। আমার একমাত্র শান্তির জায়গা তুই, তোর কাছে শান্তি পাই আমি। আমার সাথে মন করিস না তে। জাঙ্কুকের গরম নিঃশ্বাস তের ঘাড়ের উপর পড়ছে। জাঙ্কুক থেকে নিজের মুখের সামনে নিয়ে আসে এবং বাচ্চার মতো একটা আবদার করে বসে। ইস, আমার অশান্তি লাগতেছে তে, তুই আমার সামনে আসলে আমার অশান্তি লাগে। একটা কিস কর না আমারে প্লিজ। সজরে একটা ধাক্কা মারলো তে জাঙ্কুকে এবং ধাক্কা দিয়ে রুমে চলে গেল। জাঙ্কুকের অনেক অশান্তি লাগছিল। এই অশান্তি মেটাতে জাঙ্কুক শাওয়ার নিতে চলে যায়। রাত সন্ধ্যার দিকে জাঙ্কুক আবারও তের রুমে যায়। এই সন্ধ্যার দিকে তে নিজের রুমের ভিতরে শুয়েছিল। জাঙ্কুক তের উপর ঝাঁপিয়ে পড়লো, তেকে জোরে হাত করে নিল। তে সাথে সাথে জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলো, কিন্তু জাঙ্কুকের শক্তির কাছে পেরে উঠলো না। এখন করিস না তে, কেন করতেছিস এমন? তুই তো আমার ভালোবাসিস, আমি তো জানি। তাহলে সমস্যা কোথায়? হ্যাঁ ভালোবাসি, সত্যিই ভালোবাসি, কিন্তু ভালোবাসি বলে তোর এইসব কাছে প্রশ্রয় দেবো আমি? তুই আমার সাথে ক্যাম্পাস করতে চাস জাঙ্কুক? ওই বালে ক্যাম্পাসের ধান্দা নেই আমার তোর লোকে আমার। আমি তোকে সত্যিই ভালোবাসি, কিন্তু কেন জানি তোর বউ হিসাবে থেকে মজা না। তুই আমার ফ্রেন্ড, এই ফ্রেন্ডেই ভালো আছি। আমি তোর থেকে ফ্রেন্ডস উইথ বেনিফিটস চাই, বুঝছস? এটাই। তুই নিজেকে ছুটিয়ে সজোরে থাপ্পড় দিয়ে দিলে জাঙ্কুকে।
খারাপ নোংরা চিন্তা ভাবনা তোর চিন্তা ভাবনা এতটা জঘন্য। চিন্তা জঘন্য না আমার, আমি তোকে ভালোবাসি। কিন্তু আমার কয়বার প্রমাণ দিতে হবে? আমার কেমনি প্রমাণ দিব আমি? তুই আমার এমন একটা ফ্রেন্ড যাকে আমি নিজের বইয়ের চেয়ে বেশি প্রায়োরিটি দিব সবসময়। আর হলে আমি তো বিয়ে করে তোরেই করবো, তাহলে সমস্যাটা কি? তে জাঙ্কুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলো, কিন্তু জাঙ্কুক আর শুনলো না। জাঙ্কুক আস্তে আস্তে দূরে গিয়ে নিজের কাপড়গুলো খুলতে লাগলো, এরপর তের উপর ঝাঁপিয়ে পড়লো, তেকে সজোরে কিস করতে লাগলো। তে প্রথমে সরিয়ে দিচ্ছিল, কিন্তু আস্তে আস্তে তেও বেশ কয়েকদিন তে কুক একে অপরের সাথে এনজয় করছিল। তাদের এই ফ্রেন্ডস উইথ বেনিফিটস এর সম্পর্কটা যেন একটা পূর্ণতা পেয়ে গেল। তারা একে অপরের সাথে ভালোভাবেই ছিল। প্রতিদিন খেলাধুলার মাধ্যমে তাদের দিনটা শুরু হলো এবং শেষটাও একইভাবে। দুপুরবেলা তে নিজের রুমে শাওয়ার নিচ্ছিল। জাঙ্কুক পেছন থেকে এসে তেকে স্পর্শ করতে লাগলো। স্পর্শ করতে করতে তে পুরো শরীরটা চোখ দিয়ে মেপে নিল জাঙ্কুক। এরপর তেকে কোলে নিয়ে একদম নিচে বেডরুমে নিয়ে গেল। ওটা সম্পর্কে কোনো নাম নেই, আছে শুধু ভালোবাসা। জাঙ্কুক থেকে অনেক বেশি প্রায়োরিটি দেয়, অনেক যত্ন নেয়, ভালোবাসে, কিন্তু তবু সম্পর্কে একটা নাম প্রয়োজন। তে প্রতিনিয়ত জাঙ্কুককে বিয়ের কথা বলে, কিন্তু জাঙ্কুক সবসময় ইগনোর করে। কিছুদিন পর ভার্সিটি খুলে গেল। তে ভার্সিটিতে যেতেই কেন জানি গম্ভীর হয়ে গেল। পরের দিন আসতেই জাঙ্কুক দেখলো তের মুড অফ। তে বেশি কথাটা তো বলছে না। সেদিন তের জাঙ্কুককে নিজের কাছে আসতে দিল না। পরের দিন ভার্সিটিতে যেতেই বুকাম তের হাত দুটি ধরে জাঙ্কুকের সামনে আসলো। ভাই দোয়া করেন আমার জন্য, আমি বিয়ে করতেছি। জাঙ্কুকের হাত তো বুকাম এবং তের হাতের দিকেই ছিল। জাঙ্কুকের চোখে যেন রক্ত ভেসে গেল। রক্তাক্ত লাল বর্ণ ধারণ করলো জাঙ্কুকের চোখ। জাঙ্কুকের রাগ চোখ দিয়ে ভেসে উঠছে। বুকাম জাঙ্কুকের দিকে আর তাকালো না, তের হাত ধরে সবার উদ্দেশ্যে বলতে লাগলো, ইউনো ভাই আমার বিয়ে হবে, বুঝছেন? আমি ওরে ভালোবাসি তো বিয়ে করে ফেলবো। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানালাম। ওরে সাদারে মজা লাগছে, কিন্তু তের ভাবি আপনার বাপটা বুঝলাম না। আপনার তো জাঙ্কুকের লাগে চুপ থাকো। জাঙ্কুকের সাথে আমার কোনো সম্পর্ক নেই, ও জাস্ট আমার ফ্রেন্ড হয়। জাঙ্কুকের চোখ বড় বড় হয়ে গেল। তের দিকে তাকালো, তেও জাঙ্কুকের দিকে তাকালো। ঠিক বলেছি জাঙ্কুক, আমাদের শুধু ফ্রেন্ডসের সম্পর্ক। মানুষ বিনা কারণে এটাকে বেড়ায় চালায় বলছে, কিন্তু আমার এবং জাঙ্কুকের সম্পর্ক কেমন সেটা তো জাঙ্কুক আর আমি ভালোভাবে জানি, তাই না জাঙ্কুক? ওই সাথে বিয়ে করতেছ তাহলে কবে করবি বিয়ে শুনি? দাও কি সামনে চিফ গেস্ট। আমি এসে তোর বিয়েতে ব্যান্ড বাজাবো তো, বুঝছ নাই? ব্যান্ড বাজানো প্রয়োজন তোর বিয়েতে। আরে ভাই বাজায়, সমস্যা নেই। ভাইয়ের বিয়ে আর তাছাড়া তে তো আপনার বান্ধবী লাগে, সমস্যা নেই, আপনার তো অধিকার আছে। আশা করি বিয়েতে জাঙ্কুকের কাছে নাটক সহ্য হলো না, জোরে গিয়ে বুকামকে ঘুষি মেরে দিল। মারতেই থাকলো। উনিরা খুব কষ্টে জাঙ্কুককে ছোটালো। জাঙ্কুক সাথে সাথে তের হাতটা জোরে চেপে নিয়ে গাড়িতে বসালো। আমার সাথে নাটক মারাস, আমার সাথে নাটক করো? আমি কত ভয়ঙ্কর জানোস না তুই? আজকে তোর দেখা মন কত ভয়ঙ্কর। তেকে একটা থাপ্পড় দিয়ে দিল গাড়িতে। এরপর গাড়িটা ফুল স্পিড করে বাসে নিয়ে গেল তেকে। বাসে যেতেই তেকে টানতে টানতে খাটের উপর ফেলে দিল জাঙ্কুক। তেও আর সহ্য হলো না, তে উঠে গিয়ে জাঙ্কুকে থাপ্পড় দিয়ে দিল। মস্করা করতে আমার সাথে আমার গায়ে হাত তোলা শ্বাস দিচ্ছে তোরে। বাড়ির সংস্কার থেকে না লাগে না আমার, নিজে থেকে নিয়ে নিছি। এখন তুই বল তোর কি শ্বাস দিছে? আমাকে ছাড়া অন্য বেটার লোকে বিয়ে করতে চাস? হ্যাঁ চাই আমি, কারণ তুই তাহলে আমাকে বিয়ে করবি না। আমার ইউজ করা ভালো রাখবি, সারা জীবন ফ্রেন্ডস উইথ বেনিফিটসের নামে সম্পর্ক রেখে দিবি। আমি কি করবো? আমার তো বিয়ে করা লাগবো। আমার হালাল সম্পর্ক চাই, তোর মতো হারামে থাকতে চাই না, বুঝতে পারছো? এর জন্য বিয়ে করবো আমি অন্য কবে। জাঙ্কুকে ডাকার সহ্য হলো না, তেকে খাটের উপর ফেলে দিল। বিয়ে যেহেতু করবি আয়, তোর ভালোবাসা তাকিয়ে দিই। আমাদের সম্পর্ক ছিল না ফ্রেন্ডস উইথ বেনিফিটস, আয় ফ্রেন্ডস উইথ বেনিফিটস এর সব চিহ্ন তোর শরীরে দিতে আদি। এরপর জাঙ্কুকের উপর হিংস্রের মতো ছড়িয়ে পড়লো, আজকে বিয়ে করবো না, বিয়ে ছাড়াই তোর সাথে বাসর করবো। যারা বিয়ে করবি না ওই সারা জীবন দেখা যাবো আমার বাসরের ছাপ তোর শরীরে। রাতটা কাটলো সেদিন ভয়াবহ ভাবে। জাঙ্কুক প্রথমবারের মতো নিজের হিংস্রতা তের সামনে প্রকাশ করলো। তে কিছুই বললো না, তে তখন এনজয় করছিল না। জাঙ্কুকের উপর অনেক রাগ হচ্ছিল, কারণ সব দোষ তো জাঙ্কুকে। তের তো দোষ নেই, তে তো বিয়ে করতে চাচ্ছিল, কিন্তু জাঙ্কুকে তো বারবার পিছিয়ে দিচ্ছিল। এখন তাহলে কি সমস্যা? তে কিছুই আর করতে পারলো না, যন্ত্রণা নিয়ে ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠেই দেখলো ফ্ল্যাটের মধ্যে তে একা। জাঙ্কুক ফ্ল্যাটের মধ্যে নেই, জাঙ্কুক বাইরে গিয়েছিল। সেখানেই জাঙ্কুকের সাথে দেখা করতে গেল বুকাম এবং নিনু। ভাই গতকালের ঘটনার জন্য মাফ চাইতেছি। আসলে তে ভাবি আসছিল আমার কাছে, আইসা বললো উনি নাকি আপনার বিয়ে করতে চায়, আপনি চান না, তাই উনি আমার কাছে সাহায্য চাইলো এই নাটকের। কথাটি শুনে বিন্দুমাত্র অবাক হয় না জাঙ্কুক, যেন সবকিছুই সে ভালোভাবেই জানতো। জানতাম শালা, সবই জানতাম। তোদের নাটক কি আমার চোখে ধরা পড়ে নাই? আমি কি গুহায় পড়েছি? কি রে বেটা, তুই তো শতান বল না। তুই যেহেতু সবই জানতি তাহলে বেচারা বুকামের মালিকা আর ভাবিলে তুই খারাপ বাবার গলিকা। তুই বাচ্চা আমার ওই আমার ধরে অন্য কারো হাতের কথা আবার আমার সামনে, ব্যাপারটা সহ্য হয়নি। আর বুকামের তো উচিত ছিল ভাবির হাত না ধরা, আর হাত ধরলো কে নিজের ভাবি। সহ্য হয়নি, এলাকায় চিৎকার গেছিলাম। বেশি কিছু বললো না জাঙ্কুক, কিছু মার্কেট ছেড়ে বাসে চলে গেল। তের হাতে একটা শপিং ব্যাগ টিকা মেরে বললো, পর শয়তানটা পর, এগুলো এখন পরে রেডি হ, তোর আজকে বিয়ে দেবো বুকামের লগে। তে একটু মুখ ফুলিয়ে বসেছিল, তারপর জাঙ্কুকে বললো, যাক আলহামদুলিল্লাহ, একটা শয়তানকে ছেড়ে একটা ফেরেশতার কাছে সংসার করা হবে তাহলে আমার। তোর বিয়ের দিন যদি তোর থাপড়ায় ফাটালে তাহলে ব্যাপারটা খারাপ হয় না? ভালোভাবে রেডি হ। সুন্দরভাবে সাজছিলতে সুন্দরভাবে রেডি হয়ে বের হলো জাঙ্কুকের সামনে। জাঙ্কুকের দৃষ্টি তের মুখে আটকে গেল। এত সুন্দর লাগছে দেখে, এত সুন্দর লাগবে এটা ভাবলে তো আর এটা জানলে তো জাঙ্কুক অনেক আগেই বিয়েটা সেরে ফেলতো। তেকে নিয়ে গেল বিয়ের মঞ্চে, কাবির নামা পড়ানো হবে। তখনই জাঙ্কুক তের সাথে বসে পড়লো, আমি তোকে বিয়ে করবো না। ধুর, মাশাআল্লাহ মারাত্মক সুন্দর লাগতেছে তোরে, এখন যদি তোরে মারি ব্যাপারটা খারাপ হয়। আজকে বিয়ের দিনটাই ফাইদাম করিস না, সুন্দরভাবে কাবিন বল, মানে কবুল বল, আর কাবির নামায় সাইন দে। কিছু
ফ্রেন্ডসের সাক্ষী নিয়ে বিয়েটা সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে গেল। বিয়ে করার পর জাঙ্কুক তাকে নিয়ে নিচে ফ্ল্যাটে চলে গেল। আস্তে আস্তে তের কাছে আসলে জাঙ্কুক, ইস এই সুন্দর শ্বাসটা কালকে থাকলে ভালো হতো, বাসরের মুখটা একেবারে ফিলিংস বেশি বেড়ে যেত। যদি ব্যাপার না, আজকে তো সুন্দর করে সাজছ, সুন্দরভাবে সবকিছু করবো, চিন্তা নেই। এরপর জাঙ্কুক তের উপর ঝাঁপিয়ে পড়লো। শুধু এই রাগটা ভাঙিয়ে দিল জাঙ্কুক। এরপর তারা দুজনেই মোমেন্টটাকে এনজয় করতে শুরু করে। তে তো একটু অসুস্থ ছিল, কারণ গতকালে জাঙ্কুক তের সাথে অনেক হার্ডলি ভাবে সবকিছু করেছিল। তে একটু অসুস্থ, কিন্তু তাও জাঙ্কুক আর রক্ষা করলো না তেকে। বাসরটা তার করতেই হবে, তাই সুন্দরভাবে সবকিছু করতে লাগলো। তে যন্ত্রণায় কাতরাতে থাকলো, আর জাঙ্কুকের স্যাটিসফ্যাকশন লেভেলটা বেড়ে গেল। আর এরপর আস্তে আস্তে তেকেও স্যাটিসফাইড করতে লাগলো জাঙ্কুক। সো গাইস, ইটস মি আমি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ওয়ান শটটা অনেক বেশি রিকোয়েস্টেড ছিলাম, বুঝতেছিলাম না কিভাবে বানাবো, কিন্তু তাও অনেক কষ্ট করে বানাইছি। জানি না তোমাদের কাছে কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই আমাকে জানাও। আর এটা একটা রিকোয়েস্টেড মানে ওয়ান শট ছিল। অনেকেই এরকম কমেন্ট করছিল যে ফ্রেন্ডস উইথ বেনিফিটসের একটা ভিডিও দিতে, তো আমি অনেকদিন ধরে ট্রাই করতেছিলাম, কিন্তু কোনোভাবে বানাইতে পারতেছিলাম না। আজকে বানিয়ে ফেললাম। তো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর কমেন্টে অবশ্যই জানাবা তোমাদের কেমন টাইপের ওয়ান শট লাগে, ওটাও জানাবা। আর হ্যাঁ, আমার এই ওয়ান শটটাকে তোমরা 10-এর মধ্যে কত দিবা, অনেস্ট রিভিউ দিবা, ঠিক আছে? আর আমার কোন ওয়ান শটটা তোমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের কমেন্টই আমাকে ইন্সপায়ার করে সবকিছু বানাইতে। আজকে এবারে আমি ভিডিও দিতে অনেক বেশি লেট হয়ে গেছি, কারণ ঈদ ছিল, আমি বাসা খালি পাই নাই ভিডিও বানানোর জন্য, সো এর জন্য দেরি হয়েছে। বাট তোমাদেরকে কথা দিচ্ছি, তোমরা যদি আমাকে মোটিভেট করতে থাকো আর আমাকে কমেন্টে জানাতে থাকো যে কিরকম ওয়ান শট পছন্দ, তাহলে আমি অবশ্যই তোমাদের মোটিভেশনে ভিডিও তাড়াহুড়ো করেই বানাবো ইনশাল্লাহ। আর কেমন টাইপের ওয়ান শট চাও সেটা প্লিজ জানাও, নাহলে তো আমি বুঝতে পারি না যে তোমাদের পছন্দ কি। বেশি কিছু না, জাস্ট একটা টাইটেল দিয়ে দিও যে এই টাইটেলের উপরে চাও, বাকি গল্প আমি নিজে থেকে বানাতে পারলে বানাবো, আর নাহলে তোমাদের কাছে হেল্প চাইবো। সো আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা জানাই দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। টাটা, বাই বাই।